ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै শ্রী গুরুবে নমঃ। সকল ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। আবার একটি নতুন ভগবদ গীতার ক্লাস। সকাল এখনো সূর্য ওঠার নাম নেই, বাইরে বৃষ্টি হচ্ছে আজকে। আর আপনারা সবাই ভগবত ভক্তি, তপস্যা, জপ, ভগবত শ্রবণ ইত্যাদি কর্মকাণ্ডের জন্য আপনারা, কর্মকাণ্ড বলবো না, এগুলো আধ্যাত্মিক কর্ম। তো তাই এই কর্মের জন্য আপনারা যুক্ত হয়ে পড়েছেন। আমরা ভগবদ গীতা প্রতিদিন শ্রবণ করি, প্রতিদিনের ন্যায় আজকেও তার অন্যথা হবে না। আজকে আমরা ভগবদ গীতা থেকে কি কি জানতে পারি, ভগবদ গীতা কি, কোথায়, কে, কেন বলেছিলেন, এগুলো আমরা সব প্রতিদিন একবার আমাদের স্মরণ শক্তিকে ঠিকভাবে আটকে রাখার জন্য বিশ্লেষণ করি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এই পরম পবিত্র গোপনীয় জ্ঞান প্রদান করেন। আর এই জ্ঞান অর্জুনকে তখন দেওয়া হয়েছিল যখন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কিম কর্তব্য বিমূঢ় হয়ে গেছিলেন, কি করবেন সেটা বুঝে পাচ্ছিলেন না। তার আত্মীয় স্বজনদেরকে দেখে তিনি অত্যন্ত বিষদগ্রস্ত হয়ে গেছিলেন, বিষদাগ্রস্ত হয়ে গেছিলেন এই ভেবে যে এই আত্মীয় পরিজনদেরকে হত্যা করে রাজ্য ভোগ করে আমার কোনো লাভ নেই। কারণ অর্জুন একজন ক্ষত্রিয়, কিন্তু তার মনের মধ্যে অনেক করুণা দয়া উৎপন্ন হয়েছিল, যার কারণে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারছিল না। তাই ভগবানের কাছে অর্জুন সর্বতোভাবে যখন সমর্পণ করেন, তখন ভগবান তাকে পরম গোপনীয় জ্ঞান দিতে শুরু করেন। অর্জুনকে প্রথমে তার পরিচয় সম্বন্ধে জানানো হয়। বলা হয়, অর্জুন তুমি একটি শরীর নও, তুমি আত্মা। আর এই শরীর বারে বারে তুমি পরিবর্তন করো, যেমন পুরনো বস্ত্র তুমি ত্যাগ করো, তেমনি তুমি ছেড়ে গেলে তেমনি তুমি শরীর ত্যাগ করো, এবং বারবার তুমি জন্মগ্রহণ করেছো, বারবার মৃত্যুবরণ করেছো। এটাই প্রকৃতির নিয়ম। তো তোমার এগুলো মনে নেই, কিন্তু আমার সব মনে আছে। তারপরে বললো, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। অর্জুনকে তার স্বধর্ম সম্বন্ধে বোঝানো হলো। অর্জুন, তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের কাজ হচ্ছে যুদ্ধ করা। যদি যুদ্ধ না করো তাহলে সবাই তোমার অপবাদ দেবে, অপজয় দেবে, বলবে অর্জুন এত বড় যোদ্ধা কিন্তু ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে। এই বলে অর্জুনকে উৎসাহিত করে। তাই বলা হয়, অর্জুন তুমি জয় পরাজয় লাভ ক্ষতি বিচার না করে তুমি যুদ্ধ করো। তারপরে অর্জুনকে নিষ্কাম কর্মযোগের কথা বলা হয়। সেখানে অর্জুনকে বলা হয় যে তুমি সামান্য যদি কেউ ভক্তির পথে অগ্রগতি করে থাকে তাহলে তার কোনো পতন নেই। সে পরবর্তী জীবনে সেখান থেকেই শুরু করবে, এই জীবনে যেখানে ভক্তি শেষ করছে। ঠিক। আর কি বললো, বললো যে কর্ম করো, কর্মে তোমার অধিকার আছে অবশ্যই, কিন্তু ফল তোমার নিয়ন্ত্রণে নেই। আর কি বললেন ভগবান, বললেন যে তুমি এমন যেন না হয় যে তোমার কর্মের ফলের প্রতি তুমি এই ভেবো না যে তোমার কারণে কর্মের ফলটি আসলো এইভাবে। আর চতুর্থ নম্বর, কর্মের প্রতি যেন অনীহা না উৎপন্ন হয়। তারপরে বুদ্ধিযোগের কথা বললেন ভগবান। তারপরে তিনি বললেন স্থিতপ্রজ্ঞ অবস্থা, যে বুদ্ধি মনকে যে নিয়ন্ত্রণ করে নিয়েছে, নিয়ে যে একদম সাম্য অবস্থায় স্থিত আছে, যার বুদ্ধি অচল, সেই অবস্থাকে বলা হয় স্থিতপ্রজ্ঞ, অর্থাৎ ব্রহ্মভূত অবস্থা। আর ব্রহ্মভূত অবস্থায় যখন কেউ পৌঁছে যায়, তখন সে বাহ্যিক কোনো ধরনের বিষয় আসক্তি তাকে আর বিচলিত করতে পারে না। সে সেখান থেকে পরম ভগবানের উপলব্ধি অনুভব করতে পারে। তাই ভগবান 2 নম্বর অধ্যায়ের শেষের শ্লোকে ভগবান বললেন, এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনং প্রাপ্ত বিমুহ্যতি স্থিতা সাম্যন্ত কালে অপি ব্রহ্ম নির্মাণ মৃচ্ছতি। এই প্রকার ব্রহ্মস্থিতি, এই রকম স্থিতিকে ব্রহ্মস্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি আর মোহপ্রাপ্ত হন না। আর জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ পূর্বক তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। তো এই গেল 2 নম্বর অধ্যায়ের শেষ। 2 নম্বর অধ্যায়ের শেষে। এর আগে কিন্তু ভগবান 2 নম্বর অধ্যায়ে কোথাও ভগবানের কাছে চলে যেতে পারবে এরকম কথা কিন্তু কোথাও বলেনি। বলেছে কোনো জায়গাতে আপনাদের মনে হয়েছে যে ভগবান অর্জুনকে দেহ আত্মা সম্বন্ধে বলেছে, স্বধর্ম পর্যন্ত বলেছে? ওখানে স্বধর্মে বলেছে যুদ্ধে তুমি যদি জয়ী হও তাহলে স্বর্গভোগ করবে, যদি জয়ী হও রাজ্য ভোগ করবে, আর যদি তুমি প্রাণ ত্যাগ করো তাহলে তুমি
তাহলে তুমি কি করবে? তাহলে তুমি স্বর্গ লাভ করবে। কিন্তু তুমি যে আমার কাছে আসবে বা ভগবানের কাছে আসবে, ভগবান কিন্তু সে কথা বলেনি। ভগবান এই প্রথম ভগবান বললেন যে এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনং প্রাপ্য বিমুহ্যতি। বলছে এই প্রকার স্থিতিকে ব্রাহ্মস্থিতি, হে পার্থ, এই স্থিতি লাভ করেন তিনি বিমুহ্যতি, সে মুহ্যিত বা বিমোহিত হন না, মোহপ্রাপ্ত হন না। স্থিতা সাম্যন্ত কালে অপি, যে অন্তকালে জীবনের অন্তিম সময়ে এই স্থিত অবস্থা যে বজায় রাখতে পারে, সে ও সমস্ত ব্রহ্ম নির্মাণ মৃচ্ছতি, সে সমস্ত প্রকার সে বন্ধন থেকে মুক্ত হয়ে কোথায় প্রবেশ করে? ভগবত ধামে প্রবেশ করে। তো ভগবত ধামে প্রবেশ করার প্রথম কন্ডিশন দিয়ে ভগবান 2 নম্বর অধ্যায়কে শেষ করছে। তার মানে আমরা ভগবত গীতা যখন পঠন করি, আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। কি কি 5টি বিষয়? জীব ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টি বিষয় সম্পূর্ণরূপে ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। আর পঞ্চম বিষয় যেটি কর্ম, সেটি হচ্ছে মনুষ্যের কাছে কর্মের অধিকার আছে। আসলে কর্ম কি? আপনাদের আগেও বলেছি, যখন জীব প্রকৃতির সঙ্গে আদান প্রদান করে তাকে বলা হয় কর্ম। এবার কর্মের বিভাগ সম্বন্ধে যদি আজকে আমরা আমরা কর্মযোগের মধ্যেই প্রবেশ করেছি 3 নম্বর অধ্যায়ে, তবে তার আগে আপনাদের একটু বলে দিই কর্ম কর্ম কি কি ধরনের কর্ম হতে পারে। আমরা সাধারণত আমরা জানি যে কর্ম 3 ধরনের হতে পারে: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। সকাম কর্ম মানে যে কর্ম পুণ্য উৎপন্ন করে, যে কর্ম পাপ উৎপন্ন করে তাকে বিকর্ম বলা হয়। আর যে কর্ম পাপ বা পুণ্য উৎপন্ন করে না, অর্থাৎ ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কৃত কর্মই হচ্ছে অকর্ম। এবার এগুলি ফল অনুযায়ী, এগুলো হচ্ছে কি ধরনের ফল উৎপন্ন করে সেই অনুযায়ী কর্ম। আর কিভাবে করা হয় এই কর্ম? কর্ম করা হয় আরো 3 প্রকারের। সেগুলি হচ্ছে মন, কায় আর বাক্য দ্বারা। আমরা মন দিয়েও কর্ম করতে পারি, আমরা বাক্য দ্বারাও আমরা কর্ম করতে পারি। এই যে আমরা এখন শ্রবণ করছি বা পঠন করছি বা বলছি, এটি বাক্য দ্বারা হচ্ছে। তো এটিও এক ধরনের কর্ম। তো এই কর্ম অবশ্যই আমাদের কোনো পুণ্য অর্জন করার জন্য নয়, কারণ আমাদের উদ্দেশ্য কিন্তু ফল লাভের জন্য নয়। আমরা কোনো পুণ্য লাভের উদ্দেশ্য করছি না, আমরা বিষ্ণুর কথা বলছি, ভগবান কৃষ্ণের কথা বলছি। তাই ভগবানের উদ্দেশ্যে কৃত এই কর্ম আমাদের কিন্তু কখনোই এটি আমাদের সকাম কর্ম বা বিকর্মের দিকে যাবে না, এটি অবশ্যই অকর্ম। ঠিক? তো 3 ধরনের কর্ম হয়। কোথা দ্বারা কর্মটি হচ্ছে, তাই কর্মের কি কি হলো? 3 ধরনের কি কি হলো? 1 নম্বর হচ্ছে মন, 2 নম্বর হচ্ছে কায়, কায় মানে হচ্ছে শরীর, আর 3 নম্বর হচ্ছে বাক্য, বাক্য দ্বারা। এইভাবে আমরা কর্ম করতে পারি। আর যে কোনো কর্ম করতে গেলে কি কি লাগে, বা কর্ম কর্ম কিসের উপরে কর্মের ফল নির্ভর করে, সেখানে 5টি বিষয় সম্বন্ধে বলা আছে কর্ম করতে গেলে। কি কি? প্রথম বিষয়টি হচ্ছে কর্তা। একটা কর্ম করতে গেলে একটা কর্তা লাগে। তারপরে কি লাগে? স্থান, যেখানে কর্মটি করা হবে। 3 নম্বর কি দিয়ে করা হবে, সেটিকে বলে উপকরণ। যেমন আমাদের ইন্দ্রিয় সমূহ। তার মানে আমাদের আত্মা, আমাদের মানে মন হচ্ছে আমাদের, বা আত্মা হচ্ছে আমাদের কর্তা। আর কাজটা কোথায় হচ্ছে? আমাদের শরীরে হচ্ছে। আর কি দ্বারা করছি? করণ মানে ইন্দ্রিয় সমূহ দ্বারা করছি। আর চতুর্থ হচ্ছে যে প্রচেষ্টা। ইন্দ্রিয় কর্তা আছে, স্থান আছে, ইন্দ্রিয় সমূহ আছে, কিন্তু প্রচেষ্টা নেই, তাহলে কর্ম হবে না। আর অন্তিমে যেটা হচ্ছে সেটি হচ্ছে দৈবী প্রভাব বা ভগবানের স্যাংশন। ভগবান কিভাবে এই কাজটি অনুমোদন করলেন সেটির উপরে নির্ভর করে ফলটি নির্ভর করে। তাহলে আমরা 3টে জিনিস জানলাম: 3 ধরনের কাজ, সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম, ফল অনুযায়ী। আর কি দ্বারা করা হচ্ছে সেই অনুযায়ী 3 ধরনের, মন, কায় আর বাক্য, সেটি হলো 3 ধরনের। আর আরেকটা হচ্ছে কাজ কি কিভাবে করা হয়, সেটি হচ্ছে কর্তা, স্থান, উপকরণ, পদ্ধতি বা প্রচেষ্টা, আর শেষে হচ্ছে ফল। ঠিক আছে? এই 5টি বিষয়। এবার এটাকে আরেকটু ভাগবতমের কথা অনুযায়ী এটিকে আরেকটু ভাবে যুক্ত করা যায়। এই কাজ করতে গেলে প্রথমে জ্ঞান লাগে। কি লাগে? প্রথমে লাগে জ্ঞান। তারপরে কি লাগে? কিভাবে করব। আর 3 নম্বর হচ্ছে কেন করব। এটাকে বলা হয় হোয়াট, হাউ অ্যান্ড হোয়াই। কি বলা হয়? হোয়াট, কি করব; হাউ, কিভাবে করব; আর হোয়াই, কেন করব। এটাকে বলা হয় সম্বন্ধ
অভিধেয় আর প্রয়োজন কি বলা হয়? সম্বন্ধ, অভিধেয় আর প্রয়োজন। আর এটাকে আরেকটু ভাবে বলা হয় নলেজ, স্কিল অ্যান্ড ভ্যালু। নলেজ, স্কিল অ্যান্ড ভ্যালু। যারা যারা নোট করতে পারছেন নোট করুন, অথবা রেকর্ডিং শুনে নোট করে নেবেন আজকের কথাগুলো। কর্ম করার জন্য কি কি জিনিসগুলো দরকার সেগুলোই আমি এগুলো বললাম। পরবর্তীতে যখন আরো উচ্চতর অধ্যায় বা আমরা যখন ভাগবতমের জন্য যাব এই কথাগুলো আরো বিশদভাবে থাকবে, তবে এখন আপনারা এটি জেনে নিন। ঠিক, তাহলে কর্মযোগের মধ্যে আমরা প্রবেশ করেছি। কর্মযোগের মধ্যে প্রবেশ করতেই অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলেন, হে ভগবান, যদি বুদ্ধিযোগী কর্মযোগের থেকে শ্রেষ্ঠ হয়, তাহলে তুমি কেন আমাকে এই ঘোর যুদ্ধের মধ্যে, কঠিন সমস্যার মধ্যে দিয়ে দিলে? হ্যাঁ, তোমার এই কথা শুনে আমি অনেক বিব্রত হয়ে গেছে। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত আর কি করা উচিত না। তোমার দ্ব্যর্থক, মানে যে কথা দুই ধরনের অর্থ থাকে তাকে বলা হয় দ্ব্যর্থক। তোমার দ্ব্যর্থক কথা অর্থে আমি বিব্রত হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না আমার ঠিক কি করা উচিত। তারপরে ভগবান ভগবান বললেন যে মানুষ 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 হে অর্জুন, মানুষ দুই ধরনের ভাবে উপলব্ধি করতে চেষ্টা করে। দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি চেষ্টা করে। আত্ম উপলব্ধি মানে জিনিসটা কি বুঝতে হবে? আত্ম উপলব্ধি নিজে বোঝা। আমি আপনাদেরকে বলছি, আপনারা হয়তো শুনছেন, কিন্তু এই শোনা আর আত্ম উপলব্ধির মধ্যে পার্থক্য আছে। শোনা মানে আপনি ইনফরমেশন পেলেন, তথ্য পেলেন, জ্ঞান পেলেন, কিন্তু এই জ্ঞানের যখন ব্যবহারিক প্রয়োগটা হয় নিজের উপরে, তখন সেটাকে বলা হয়, সেটা থেকে যে আমাদের বুদ্ধির উৎপন্ন হয় সেটিকে বলা হয় আত্ম উপলব্ধি। তাই বলছে দুই ধরনের মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করে। কেউ অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের মাধ্যমে, কেউ অভিজ্ঞতা লব্ধ মানে বারবার, যেমন আমাদের দুই ধরনের, এই যে সাইকেল রিপেয়ার হয় দেখেছেন, সাইকেল রিপেয়ার করা দোকান। সাইকেল রিপেয়ারের দুইজন সাইকেল রিপেয়ারিং করতে পারে। একজন হচ্ছে কি সাইকেল বারবার প্রতিদিন একটা সাইকেল খুললো, দেখলো, রিপেয়ার করলো, করতে করতে শিখে। আর আরেকজন হচ্ছে কলেজে পড়ে চলে আসলো, এসে সাইকেল রিপেয়ারিং শিখে এসে একটু ব্যবহারিক প্রয়োগ করে নিলেও শিখে গেল। তাহলে কে পরবর্তীতে যে শিখলো সে আরো তাড়াতাড়ি এবং সুন্দরভাবে শিখবে, তাই না, সিস্টেমেটিক ম্যানারে। কিন্তু যে দেখে দেখে প্রতিদিন দেখে দেখে একটু একটু করে শিখছে, তার গতি অতি স্লো হবে এবং তার শেখা পারফেক্ট নাও হতে পারে। এমন জিনিসটা ও শিখতে পারবে না যে জিনিসটা কোনোদিন দেখেনি। কিন্তু যে পড়ছে সিস্টেমেটিক ম্যানারে, সে প্রথম থেকে শেষ পর্যন্ত সে দেখে শিখে এসছে। তাই ভগবান এখানে বলছে যে এখানে ব্যবহারিক প্রয়োগ দ্বারা আত্ম অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান। আর অন্য কেউ সরাসরি ভক্তির মধ্যে প্রবেশ করে, ভক্তি যোগে যদি কেউ অধিষ্ঠিত হয়ে যায়, তাহলে স্কুলে পড়ে শিখে আসার মতোটা ভেবে নিতে পারে না। সে তার প্রয়োজনীয় জিনিসগুলো অটোমেটিক সে শিখতে শুরু করবে, বা ভগবানের কৃপায় সেগুলো সে উপলব্ধি করতে পারবে। এবার তারপরে কি বলা হলো? তারপরে বলা হলো কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না। কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না। আবার কর্মত্যাগের মাধ্যমেও, শুধু কর্মত্যাগের মাধ্যমে সিদ্ধি লাভ করা যায় না। বিস্তারিত আলোচনা করেছি আগে। তারপরে বলছে তুমি কখনোই কাজ না করে থাকতে পারবে না। আর আমরা এই জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে অসহায় ভাবে এই কাজগুলি আমরা করি। কালকে আপনাদের বলেছিলাম আমরা যে কোনো কাজ করতে গেলে আমরা নিজেরা কাজটা করি না। শুনেই ভাববেন যে তাহলে কে করে? হ্যাঁ, আমাদের সত্তা থেকে বা ভিতর থেকে যে কাজ করার ইচ্ছাটা উৎপন্ন করে, সেটি উৎপন্ন করে আমাদের গুণ। আর আমরা প্রকৃতির তিনটে গুণ দ্বারা চালিত হয়ে যাবতীয় কর্মকাণ্ড করি। প্রকৃতির তিনটে গুণ কি? সত, রজ এবং তম। এই তিনটে গুণ কিভাবে আমাদের মধ্যে উৎপন্ন হয়? এই তিনটে গুণ উৎপন্ন হয় দুটো দুটো পদ্ধতি। একটি হচ্ছে আহার, আর দুই নম্বর হচ্ছে সঙ্গ। কিভাবে, কি ধরনের আমরা আহার গ্রহণ করি সেই আহার অনুসারে আমাদের গুণ উৎপন্ন হয়। আর কি ধরনের সঙ্গ উৎপন্ন করি, সঙ্গ মানে যদি সাধু সঙ্গ হয় তাহলে অবশ্যই শতগুণের উৎপত্তি হবে। আর যদি আপনার অপসঙ্গ বা কুসঙ্গ যদি হয়, যদি সিনেমার গল্প বা থিয়েটারের গল্প বা সিরিয়ালের গল্প, পার্টি পলিটিক্স, তখন সেইভাবে মন কিন্তু আমার বা ব্রেন আমাদের সেইভাবে তৈরি হয়। তাহলে আমরা যে ধরনের আলোচনার মধ্যে যুক্ত থাকব সেই ধরনের বুদ্ধি এবং জ্ঞানের উদ্ভব কিন্তু আমাদের মাথার মধ্যে হবে, তাই তো? তাই তাই বলছে এখানে সাধু সঙ্গ যদি কারোর হতে থাকে, এই যে আমরা 2 ঘন্টা আমরা সকালবেলায় যুক্ত হয়ে থাকি, এখানে কিন্তু আমরা কোনো ধরনের
সিরিয়াল বা পার্টি পলিটিক্স বা কোনো ধরনের বাহ্যিক অবস্থা আমাদেরকে বিচলিত করতে পারে না। আমরা সম্পূর্ণভাবে ভগবান ভগবান চেতনায় কমসে কম এই 2 ঘন্টা আমরা যুক্ত হয়ে থাকতে পারি। তাই বলছে সকলে জড় প্রকৃতিজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করে। কিভাবে কাজ করে? অসহায়ভাবে কাজ করে। এইটি কিছুক্ষণ পরেই আবার পড়বো আমরা, যে প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মান্যতে। যারা অহংকারী ব্যক্তি তারা ভাবে আমি করেছি, আমি করেছি, আমি করেছি, কিন্তু প্রকৃত অর্থে তারা প্রকৃতির 3টে গুণ দ্বারা চালিত হয়ে কর্মগুলি করে। আমরা কিছুই সরাসরি করার যে আমাদের ক্ষমতা নেই বা আমরা করি না, কারণ আমরা প্রকৃতির গুণ দ্বারা চালিত। প্রকৃতির গুণ আমাদের মধ্যে যে গুণ উৎপন্ন হবে সেই গুণ দ্বারা। অর্জুন একবার তো জিজ্ঞেসই করে ফেললো ভগবান, যে এমনটা হয় কেন যে আমার ইচ্ছা নেই তবুও কে যেন আমাকে দিয়ে পাপ কাজ করিয়ে নিচ্ছে। তো অর্জুন এইভাবে জিজ্ঞেস করলো, অথ কেন উপযুক্ত হয়ং পাপং চরতি পুরুষঃ অনাচ্ছন্নপি বাষ্ণেয় বলাদীপ নিয়োজিত। হলো, হে ভগবান, আমার ইচ্ছা নেই তবুও যেন কেউ আমাকে দিয়ে জোর করে এই কাজটি করিয়ে দিল। তো তাই ভগবান তখন বলেছিলেন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব মহাশন মহাপাপম্মা বিদ্যিনয়ীম বৈরিণাম। তো ভগবান বললেন যে এই যে সমস্ত আমরা কার্যগুলি করি সেগুলি আমাদের আমাদের গুণ দ্বারা, কি প্রকৃতির 3টে গুণের দ্বারা প্রভাবিত হয়ে আমরা এই কাজগুলি করি। তাই এই কাম হচ্ছে আমাদের প্রধান শত্রু। এই কামনা বাসনায় আমাদেরকে সব সময় অধঃপতনের দিকে নিয়ে চলে যায়। আমরা আরো পড়বো, ত্রিভিদাং নরকে সদাং দ্বারাং নাশনাম আত্মনাহ কাম ক্রোধ লোভস তথা তস্মাদিদত্রয়ং ত্যজেৎ। বলছে নরকের 3টে দ্বার আছে, নরকের জন্য 3টে এক্সপ্রেস হাইওয়ে আছে। প্রথম এক্সপ্রেস হাইওয়েটা কি? কাম, তারপরেরটা লোভ, আর তারপরেরটা হচ্ছে ক্রোধ। এই 3টে হচ্ছে এক্সপ্রেস হাইওয়ে, নরকের দিকে যাচ্ছে। একটাও বাম্পার নেই, টোল নেই, ট্রাফিক নেই, সোজা গিয়ে নরকে পৌঁছে যাচ্ছে। তাই বলছে এগুলো কি ধারা, এগুলো থেকে বাঁচার জন্য কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে তসমাদ যে এই 3টেকে অবিলম্বে আমাদেরকে ত্যাগ করতে হবে। তো এই কাম ক্রোধ আর লোভ কি দ্বারা উৎপন্ন হয়? ভগবান কি বললেন? রজগুণ সমুদ্ভব। যখন আসবে তখন আরো বিস্তারিত পড়বো। তো আমরা জানবো যে আমরা 3টে গুণের প্রভাবে যে কোনো কাজ করি, তার মানে আমাদের যে আচরণ, বাহ্যিক আচরণ, সেটি আমাদের গুণের প্রভাবে হয়। আর গুণগুলো কিভাবে উৎপন্ন হয়? খাদ্য এবং সঙ্গ। আমরা কাদের সঙ্গে সঙ্গ করছি, কার সঙ্গে কি নিয়ে আলোচনা করছি, সেটি আমাদের মনের মধ্যে চলতে থাকে। এতদূর পর্যন্ত ক্লিয়ার নিশ্চয়ই? 1 মিনিটের জন্য আমি একটু ব্রেক নেবো। আপনারা বন্ধন প্রভু একটু জপা করাতে থাকুন। कृष्ण हरे कृष्ण 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 हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे राम हरे कृष्णा। मंजू शर्मा माता जी, मंजू शर्मा माता जी अनम्यूट करके आप जपा कंटिन्यू कीजिए। मंजू शर्मा माता जी अनम्यूट कर लीजिए माता जी। कीजिए, कंटिन्यू कीजिए। हरे कृष्ण कृष्ण हरे 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 राम রাম 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 হরে হরে। হরে কৃষ্ণা। আই এম ব্যাক। তো আমরা মাঝখানে চলে গেছিলাম, আমরা 1 মিনিটের ব্রেক লাগে 5:30টার সময়। তো তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে প্রকৃতির 3 গুণ, এই মানে ভগবদ গীতাতে কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে কর্ম কি করছি, আর কার দ্বারা করছি, আর কেন করছি। এই যে কেন করছি সে হচ্ছে প্রকৃতির 3টে গুণ। মানে ভগবদ গীতা সম্পূর্ণভাবে প্রকৃতির 3টে গুণের উপরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর এই প্রকৃতির 3টে গুণই কিন্তু আমাদেরকে জন্ম মৃত্যুর এপার ওপার নিয়ে যায়। একটা শ্লোক শুনলে আশ্চর্য হবেন, 14 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোক। সেখানে বলছে, ঊর্ধ্বং গচ্ছন্তি সতস্তা মধ্যম তিষ্ঠতি রজসা জঘন্য গুণ বৃত্তিস্ত অধ গচ্ছন্তি তমসা। এই 3টে গুণের প্রভাবে আমাদের কাছে
কোন গুণটি আমাদেরকে মানে আমাদেরকে চালনা করছে, সেই গুণের উপরে নির্ভর করে আমাদের পরবর্তী জীবন হবে। মানে বুঝতে পারছেন? ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্থা, যে শতগুণে থাকবে তার ঊর্ধ্বগতি হবে, মানে এই পৃথিবী লোকের উচ্চ স্বর্গলোক বা আরো তার উচ্চ লোক, জনলোক, তপলোক, ব্রহ্মলোক যতগুলি আছে, আমাদের উপরে আরো 6টি লোক আছে, পিতৃলোক, যে কোনো লোকে তার অবস্থান হবে যখন সে শতগুণে থাকবে। তাই বলছে ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্থা মধ্যম তিষ্ঠতি রজসা, মধ্যে কি আছে? ভূলোক আছে। যারা রজগুণে থাকে তারা পৃথিবীতে আবার জন্মগ্রহণ করবে। আর জঘন্য গুণ বৃত্তিস্থ, যাদের জঘন্য গুণ আছে, যাদের গুণ সব থেকে খারাপ গুণ, তাদের কি দশা হবে? জঘন্য গুণ মানে তমগুণে যারা আছে, অধগচ্ছন্তি, তারা হয় প্রাণীকুলে যাবে অথবা তারা নিম্ন লোকে, পাতাল, আতাল, সুতল, বিতল, মহাতল, রসাতল, তলাতল, যে কোনো লোকে ও গিয়ে পৌঁছবে। তার মানে আমাদের গুণকে যদি কন্ট্রোল করে নিতে পারি, আমরা যদি গুণকে সামান্য আমাদের নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে কিন্তু আমরা আমরা মানে আমাদের নির্দিষ্ট কাজটি করতে পারবো। এবার এই গুণ যখন শতগুণ হবে, শতগুণ থেকেই পরবর্তী আমরা যে পর্যায়টিতে যাব সেটি হচ্ছে গুণাতীত অবস্থার, সেটিকে বলা হয় ব্রহ্মভূত অবস্থার। ব্রহ্মভূতে গেলে ব্রহ্মভূত প্রসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি, ব্রহ্মভূত প্রসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি, সমো সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। তো ভগবান কি বললেন? যে ব্রহ্মভূত অবস্থায় কেউ যদি স্থিত হতে পারে, ব্রহ্মভূত অবস্থায় যদি কেউ স্থিত হতে পারে, তাহলে সে কোনো জিনিসের জন্য চিন্তাও করে না, কোনো জিনিস পাওয়ার ইচ্ছাও করে না, প্রিয় জিনিস পেলেও সে হর্ষিত হয় না, আবার অপ্রিয় জিনিস এসে পৌঁছে গেলে তাতেও সে বিচলিত হয় না। এই রকম অবস্থায় সে বাহ্যিক কোনো ধরনের প্রভাব দ্বারা প্রভাবিত নয়। তো এই রকম অবস্থায় সে ভগবানকে প্রাপ্ত করতে পারে। আমরা সেটা পরবর্তীতে ধীরে ধীরে সে ভগবত ধামে প্রবেশ করতে পারে। তো আমরা এখান থেকে একটা জিনিস জানছি, তার মানে আমাদের মানে গুণ খুবই গুরুত্বপূর্ণ। এই গুণকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব সেই সম্বন্ধে আমরা কিন্তু বারবার পড়তে থাকবো। এই গুণ সম্বন্ধে আমরা পড়বো, 14 নম্বর অধ্যায়ে পড়বো, 17তে পড়বো এবং 13তেও কিছুটা পড়বো। তবে এই গুণ 14 নম্বর এবং 17 নম্বরে আমরা খুব বিশদভাবে পড়বো, প্রকৃতির 3টে গুণ কিভাবে আমাদেরকে চালনা করে। তো আমরা বেসিক হিসাবে জেনে রাখলাম সত রজ তম, এই 3টে গুণ দ্বারা আমরা চালিত হলে সেই ধরনের কাজ করি। হুম। তারপরে বলছে যারা কর্মেন্দ্রিয়কে সংযম করে মনে মনে যারা ভোগ করার ইচ্ছা বহন করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে মিথ্যাচারী বলা হয়। কি বলছে? কর্মেন্দ্রিয়ানি সংযম ইয়ো আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। তারপরে আমরা কি বললাম? তারপরে আমরা পড়লাম, হে অর্জুন, যিনি মনের দ্বারা ইন্দ্রিয় গুলিকে সংযত করে অনাসক্ত ভাবে, অর্থাৎ কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে কর্মযোগের অনুষ্ঠান করে, তিনি গুণে অনেক শ্রেষ্ঠ। আগেরটা কি বললো? যারা বাহ্যিক আমাদের কর্মেন্দ্রিয়গুলোকে সংযত করে, আমাদের কর্মেন্দ্রিয় কি কি? হাত, পা, মুখ আর উপস্থ আর পায়ু, এগুলো হচ্ছে আমাদের 5টি কর্মেন্দ্রিয়। এই 5টি কর্মেন্দ্রিয় কে 5টি কর্মেন্দ্রিয়কে কি বলছে? যে মনের দ্বারা এই 5টি কর্মেন্দ্রিয়কে দমন করেছে, নিয়ন্ত্রণ করেছে, কিন্তু মনে মনে অন্য কিছু চাইছে, তাকে বলা হলো মিথ্যাচারী। তার পরিবর্তে কি বললো? মনের দ্বারা এই কর্মেন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে কোনো কর্ম করা শ্রেষ্ঠ। হ্যাঁ, যে বাহ্যিক আমার শরীরকে কন্ট্রোল করে নিয়ে কোনো কিছুই করলাম না, আর আমি মনে মনে কিছু ভাবছি, ভোগ করার কথা ভাবছি, সেটির থেকে মন দ্বারা কর্মেন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে কর্মেন্দ্রিয় কাজ করানো ভালো, এটা। তারপরে বললো নিয়তং কুরু কর্ম তং কর্ম জয় হি কর্ম না শরীর যাত্রাপি চ তেন প্রসিদ্ধেদ কর্ম না। তুমি শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান করা শ্রেয়। কি বললো? শাস্ত্র নির্ধারিত কর্ম করো। এই শাস্ত্র নির্ধারিত কর্মের পরে আপনাদের একটা শ্লোকের কথা বলেছিলাম, যে যারা মুসলমান তারা এই শ্লোকটিকে খুব তারা উদ্ধৃত করে তারা কোরআনের উপরে জোর দেয়। কি শ্লোকটি? কি? যো শাস্ত্র বিধিম উৎসর্য বর্ততে কামো কারতঃ না সিদ্ধিম অবাপ্নোতি না সুখম না পরম গতিম। এটা আছে আপনার ওই 16 নম্বর অধ্যায়ের
সম্ভবত 23 নম্বর শ্লোকে সেখানে আছে যে শাস্ত্রের নিয়ম না মেনে যে নিজের ইচ্ছা পূর্তির জন্য যে কাজ করে সে সুখও পায় না, সিদ্ধিও লাভ করতে পারে না। তাই তারা কোরআনকে মেনে চলে, কারণ কোরআন তাদের কাছে শাস্ত্র। তাই আমাদের এখানেও আমাদের জানতে হবে, এখানে কি বললো ভগবান, তুমি শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো। শাস্ত্রে যে সমস্ত কর্মের অনুষ্ঠান করা বলা আছে করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান করা শ্রেয়। কর্মত্যাগ করে কারা? সন্ন্যাসীরা কর্মত্যাগ করে। কর্ম ত্যাগ করার থেকে কর্মের অনুষ্ঠান করা ভালো, এবং কর্ম করে তখন ফলটা ত্যাগ করাটাই শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ নির্বাহ করতে পারে না। আমরা কর্ম না করে কখনোই আমরা বেঁচে থাকতে পারবো না। আমাদের কিছু না কিছু কর্ম করতে হবে, এবং শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আমরা কিছু কর্ম করছি, তাই না? তখনও আমরা পাপ পুণ্য অনেক কিছু করে ফেলি। তাই বলছে যে আমাদের জীবনকে চালানোর জন্য যতখানি কমপক্ষে প্রয়োজন সেইগুলো পূর্তি করার জন্য যদি আমরা কোনো কর্ম করি, আর সেই কর্ম উদ্দেশ্য যদি অন্তিমে বিষ্ণুর তুষ্টি বিধান বা বিষ্ণুর সন্তুষ্টি বিধান করার জন্য যদি করি, তাহলে কিন্তু আমাদের কোনো পাপ বা পুণ্য আমাদেরকে স্পর্শ করতে পারবে না। পাপের সঙ্গে পুণ্য বললাম কেন? কারণ পাপ এবং পুণ্য দুটি বন্ধনকারী। বন্ধনকারী মানে আমরা যদি কাউকে টাকা ধার দিই বা কারোর থেকে টাকা ধার নিই, শোধ করার জন্য ওই ব্যক্তির কাছে, শোধ করার জন্য বা নেয়ার জন্য ওই ব্যক্তির কাছে যেতে হবে, তাই তো? আপনি মনে করুন আজকে আপনি ব্যারাকপুরে আছেন, ব্যারাকপুরে থেকে আপনি দিল্লিতে কাউকে আপনি টাকা ধার দিয়েছেন, বা আপনি ব্যাঙ্গালোর থেকে কারোর থেকে টাকা ধার নিয়েছেন। যদি অনলাইনের ব্যবস্থা না থাকে তাহলে ওই টাকা দেওয়ার জন্য একবার আপনাকে দিল্লিতে যেতে হবে, আর ব্যাঙ্গালোরে যেতে হবে আপনাকে টাকা নিয়ে আসার জন্য, তাই না? তো তেমনই পুণ্য মানে হচ্ছে আমরা কিছু ফল ভালো আমার দিকে পাবো, মানে টাকা পাবো। আর পাপ মানে কাউকে টাকা দিতে হবে, ঠিক? তো দুটোর জন্যই আমাদের কিন্তু দুটোই বন্ধনকারী, দুটোর জন্যই আপনাকে যাত্রা করতে হবে কোথায়? গন্তব্যস্থলে। তো তেমনই আমরা এই ধরাধামে যদি পাপ বা পুণ্য করে থাকি, তার ফলস্বরূপ আমাদেরকে পাপ যদি করি তাহলে পাপ ভোগ করতে আসতে হবে, আর যদি পুণ্য করি পুণ্যের ফল ভোগ করতে হবে। তাই দুটি বন্ধনকারী। তাই আমাদের কোনো কর্ম থেকে আমরা বিরত হব না, কিন্তু আমরা সকাম কর্ম বা বিকর্ম করব না। আমরা কিসে যোগ করব? আমরা কিসে বেশি জোর দেব? অকর্ম। অকর্ম মানে যে কর্মটি ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম। এবার আপনারা আমাকে বলবেন, তাহলে আমি যে যে সংসার চালানোর জন্য আমি ব্যবসার জায়গায় যাই, আমি মিলে যাই, আমি অফিসে যাই, আমি ব্যাংকে যাই, আমি স্কুলে যাই, এই যে আমি যাতায়াত করে আমি যে কাজগুলো করছি, তাহলে এই কাজগুলো তো আমার সকর্মের মধ্যে পড়বে, কারণ আমি হাসপাতালে যাচ্ছি, গিয়ে আমি রোগীদের চিকিৎসা করছি। তাহলে এগুলো তো সকাম কর্মের মধ্যে পড়বে। পড়বে সকাম কর্মের মধ্যে, যদি আমরা এই কাজের চরম উদ্দেশ্য যদি ভগবানকে স্থির করতে পারি, তাহলে কিন্তু এগুলো সব অকর্মে পরিণত হয়ে যাবে। কারণ আমি যখন স্কুলে যাচ্ছি বা ব্যাংকে যাচ্ছি কাজের জন্য, তখন আমি এই কথাই ভাববো যে আমি এই কাজটি করে আমার জীবন ধারণ করব, আর আমার জীবন ধারণের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা। আর ভগবানের সেবার উদ্দেশ্যে যখন আমি নিজেকে নিযুক্ত করব, তখন কিন্তু এই যে আগের কর্মগুলি সেগুলি সব কিন্তু আমার কিসে পরিণত হয়ে যাবে? এগুলো সব বিকর্মে, এই অকর্মে পরিণত হয়ে যাবে। এগুলোর কোনো ফল আমার কাছে এসে বন্ধনকারী হবে না, কারণ আমার অন্তিম উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবার জন্য আমি এই কাজগুলো করছি। হুম। তো আমরা এইভাবে করতে করতে 10 নম্বর পর্যন্ত পড়ে ফেলেছিলাম। 10 নম্বরে কি বলেছে? সৃষ্টির প্রারম্ভে যজ্ঞাদি সহ সকল প্রজা সৃষ্টি করে প্রজাপতি বলেছিলেন, কি বলেছিলেন? যে এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তর উত্তর সমৃদ্ধ হও, কারণ এই যজ্ঞ ও তোমাদের অভীষ্ট, সমস্ত অভীষ্ট পূরণ করবে। এই যজ্ঞের মাধ্যমে আমরা কি করি? আমাদের চাওয়া পাওয়াগুলো, এই যে বেদে কি লেখা আছে, বিভিন্ন প্রকার যজ্ঞের কথা বলা আছে। এই যজ্ঞ আমাদের কি করে? আমরা কর্মকাণ্ড বা যে কোনো জিনিস আমরা এই আহ আমরা ভাগবতম থেকে বা বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি। তাতে সুখ ভোগ করার জন্য, পুত্র সন্তান পাওয়ার জন্য বিভিন্ন প্রকার যজ্ঞ আছে। আর কি আছে যজ্ঞের? আরো আছে যে কিভাবে স্বর্গ লাভ করা যায়, কিভাবে ধন লাভ করা যায়, বিভিন্ন যজ্ঞের কথা বলা আছে। তবে কলিযুগে আমাদের সব থেকে শ্রেষ্ঠতম যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ, যেটা ভাগবতমে উল্লেখ করা আছে। এবং ভাগবতমের অন্তিম শ্লোকেও এই কথা বলা আছে যে নাম সংকীর্তন যস্য সর্ব পাপ নাশনম, মানে নাম সংকীর্তন যজ্ঞের দ্বারা সর্ব পাপ নাশ হয়। আর কলিযুগে কি বলা আছে? ভগবান চৈতন্য মহাপ্রভু একবার বলেছেন, হরের নাম
হরের নামেইব কেবলম কলি নাস্তব্য 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 গতিবেদনতা। হরের নাম হরের নামেইব কেবলম, শুধু হরির নাম হরির নাম হরির নামই এই কলিযুগ থেকে মুক্তির উপায়। তো এখানকার কলিযুগের যোগ্য কি? সংকীর্তন যজ্ঞ। তো এইভাবে আমরা আমরা 10 নম্বর পর্যন্ত আমরা পড়ে ফেলেছি। এইবার আমরা প্রবেশ করছি 11 নম্বর শ্লোক থেকে। তো কি বলছেন? দেবান ভাবয় ভাবয় তানেন তে দেবা ভাবয়ন্ত বা পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরম বাপস বাপসস বাপসস্থ বাপসস্থ অবাপ অবাপসস্থ অবাপ অবাপসস্থ অবাপসস্থ। তো এটাকে যখন পরমের সঙ্গে যুক্ত করেছে তখন বাপসস্থ এসে গেছে। দেবান ভাবয় তানেন দে তে দেবা ভাবয়ন্ত বাহ পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরম বাপ্য বাপ্যস্থ বাপ্যস্বস্থ। বলছে তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে স্থিত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করার জন্য এইভাবে পারস্পরিক প্রীতি বিধানের উদ্দেশ্যে তোমাদের পরম মঙ্গল করে। এবার আমরা যজ্ঞ করি, আমাদের দুই ধরনের আমরা পুজো অর্চনা করি। একটা হচ্ছে যজ্ঞ। যজ্ঞ যখন আমরা করি তখন আমরা কি করি? আমরা দেব দেবতার পুজো করি। দেব দেবতার মাধ্যমে যখন আমরা পুজো করি তারা সন্তুষ্ট হয়ে আমাদের কাছে কিছু প্রদান করে। আর এই যে প্রদান করে আমরা যেটি পাই সেটি আমরা কি করি? সেটিকে আমাদের ইচ্ছা পূর্তির জন্য ব্যবহার করি। তাই দেব দেবতাদের পুজো করা খারাপ কিছু নয়, অবশ্যই ভালো। তবে দেব দেবতার দ্বারা যেগুলো আমরা পেয়ে থাকি সেগুলো ক্ষণিকের জন্য, মানে এই জীবনে কাজে লাগবে, তার বেশি আর কাজে লাগবে না। কারণ আমরা দেব দেবতার কাছে কি চাইছি? যে আমাদের ভৌতিক ইচ্ছা পূরণের জন্য যখন আমরা চাই তখন আমরা দেব দেবতার কাছে যাই। তাই ভগবান 7 নম্বর অধ্যায়ের আহ 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলবেন, কামস্তস্তায় অবহিত জ্ঞানা পাপদন্তে অন্য দেবতা। যাদের মন কাম ইচ্ছা পূরণের জন্য, যাদের মন বারবার চালিত হয়, তারা দেব দেবতার পুজো করে। হ্যাঁ, তারা দেব দেবতার কাছে যায়। তাই এখানে বলছে যে ইষ্টান ভোগান হি দেবা দাসত্বে যোগ্য ভাবিতাহা তদ্দা তৈ দত্তান প্রদায়েভ্যো যো ভুঙ্ক্তে তেস্তেন এ বস। তো কি বললো? ইষ্টান ভোগান হি দেবা দাস্যান্তে যোগ্য ভাবিতা। দাস রূপে ভগবানের যখন আমরা আহ, যখন আমরা দেব দেবতা যখন পুজো করছি, যজ্ঞ করছি, তখন আমরা কি পাচ্ছি? তদ্দৈতান প্রদায়েভ্য। কি বলছে? তার দ্বারা, দেবতাদের দ্বারা যেটা আমাদেরকে করলেন সেটাকে যদি আমরা নিজের প্রয়োজনে যদি ভোগ করি তাহলে তাকে কি বলা হয়? স্তেন এ বস, তাকে চোর বলা হয়। কে? যে যজ্ঞ করে আমরা যে জিনিসটা পেলাম সেই জিনিসটা যদি আমরা ভগবানের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত না করে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যখন আমরা গ্রহণ করি তখন তাদেরকে কি বলা হয়? চোর। কেন? শুনুন এবার। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর প্রতিনিধি রূপে দেবদেবীরা আমাদের সরবরাহের জন্য দায়িত্ব প্রাপ্ত। তাহলে দেব দেবতারা কারা? ভগবান বিষ্ণুর প্রতিনিধি স্বরূপ। সে আমাদেরকে সমস্ত কিছু প্রদান করে। প্রধানমন্ত্রী আছেন একজন, এবং তারপরে এমএলএ এমপি হতে 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 শেষে আমাদের কাছে কাউন্সিলর পর্যন্ত এসে পৌঁছে যাই আমরা, তাই না? বা প্রধান পর্যন্ত গ্রামের দিকে হলে, বা গ্রামের মেম্বার। তো তারা কি করে? তারা আমাদেরকে যেগুলো দিচ্ছে তারা নিজের পকেট থেকে দেয় না। তারা কার থেকে দেয়? ভগবানের, মানে তারা প্রধানমন্ত্রী দেওয়া তাদের মাধ্যমে দেয়। কিন্তু আমরা কি ভাবি? তারা দিচ্ছে। এবার এক একজনের দেওয়ার ক্ষমতা এক এক রকম, তাই না? এক একজনের দেওয়ার ক্ষমতা এক এক রকম, কিন্তু যদি আমি যে জিনিসটা পাচ্ছি সেটিতে যদি আমি প্রধানমন্ত্রীর জন্য যদি একজ্ঞতা, মানে কৃতজ্ঞতা ব্যক্ত না করে যদি আমি সেগুলোকে গ্রহণ করছি তাহলে আমাকে বলা হলো চোর। তাই বলছে পরমেশ্বর ভগবান বিষ্ণুর প্রতিনিধি রূপে দেবদেবীরা সরবরাহের জন্য দায়িত্বপ্রাপ্ত। তাই যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে তাদের অবশ্যই তাদের অবশ্যই তুষ্টি তুষ্ট করতে হবে। কাদেরকে? দেব দেবতাদেরকে। এবং বেদে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে বিভিন্ন যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সবকিছুর সর্বোপরি পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যেই অর্পিত হয়ে থাকে। আমরা দেব দেবতাকে অর্পণ করলেও সেগুলোই কিন্তু পরবর্তীতে ভগবানের জন্যই উদ্দেশ্যেই অর্পিত হয়ে থাকে। সর্বোপরি এটা আমরা পরবর্তী শ্লোকে পড়বো কি? যে যারা দেব দেবতার পুজো করে
বা দেবদেবতার পুজো করে কিছু চায়, সেগুলো প্রকৃতপক্ষে ভগবানেরই পুজো করে, কিন্তু অবিধিপূর্বকম, সেটি বিধিপূর্বকম নয়। হ্যাঁ, তো সেটা আমরা 9 নম্বর অধ্যায়ে গিয়ে পড়বো। ঠিক। তো যাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই, তাদের জন্য বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করার উপদেশ দেওয়া হয়েছে। বিভিন্ন জড় গুণের দ্বারা প্রভাবিত মানুষের জন্য বেদে বিভিন্ন ধরনের যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে। এইভাবে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীরও পুজো করার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন মাংসাশী মানুষের জন্য জড় প্রকৃতির বীভৎস প্রকাশরূপী কালীর পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে। কালীর কাছে পশু বলির অনুমোদন করা হয়েছে, কিন্তু শতগুণে অধিষ্ঠিত মানুষের নির্দেশ দেওয়া হয়েছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করতে। তাই সমস্ত যজ্ঞের উদ্দেশ্যই ধীরে ধীরে জড় স্তর অতিক্রম করে অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া। সাধারণ মানুষের অন্তত পঞ্চ মহাযজ্ঞ নামক 5টি যজ্ঞের অনুষ্ঠান করার একান্ত প্রয়োজন। পাঁচ পাঁচ ধরনের যজ্ঞের কথা বলা হয়েছে। এগুলো কি কি? সকলের জানা উচিত যে মানুষ সমাজের জীবনের সমস্ত প্রয়োজনগুলি ভগবানের প্রতিনিধি স্বরূপ বিভিন্ন দেব দেবীদের দ্বারা সরবরাহ হচ্ছে। কেউই কোনো কিছু তৈরি করতে পারে না। যেমন মানব সমাজের সমস্ত খাদ্য সামগ্রী শতগুণে স্থিত মানুষের খাদ্য সামগ্রী শতগুণে স্থিত মানুষের খাদ্য, শস্য, ফলমূল, শাকসবজি, দুধ, চিনি এবং মাংসভোজী মানুষের খাদ্য, মাংস, এগুলি কোনোটাই মানুষ তৈরি করতে পারে না। তেমনি আবার উত্তাপ, আলো, বাতাস, জল ইত্যাদি জীবনের নিত্য প্রয়োজনগুলিও মানব সমাজ তৈরি করতে পারে না। ভগবানের ইচ্ছার ফলেই সূর্য কিরণ দান করে, চন্দ্র জ্যোৎস্না বিতরণ করে, বায়ু প্রবাহিত হয়, বৃষ্টির ধারায় ধরণী সিক্ত হয়। এগুলি ছাড়া কেউই বাঁচতে পারে না। তার মানে যে 4টে জিনিস বললো, সূর্যের আলো, চন্দ্রের আলো বা তাপ, তারপরে বৃষ্টি, বায়ু প্রবাহ, এগুলো কি কেউ মানুষ নিয়ন্ত্রণ করতে পারে? পারে না। এগুলো সবই আমরা বলি প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত। এবার প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি। প্রকৃতি কাকে বলে? ভগবানের বহিরঙ্গা শক্তিকে বলা হয় প্রকৃতি। তাহলে ভগবানের বহিরঙ্গা শক্তি, অপরা শক্তি, সেগুলো কিছুক্ষণে পড়বো, পরে পড়বো যে প্রকৃতি কাকে বলে আমরা। হ্যাঁ? তাহলে ভগবানের বহিরঙ্গা শক্তিকে বলা হয় যে প্রকৃতি হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি, যার দ্বারা আমরা উৎপন্ন হয়েছে। আমাদের শরীরটি ভগবানের বহিরঙ্গা শক্তি দ্বারা তৈরি। তাই এই প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত আমরা বলি। স্পষ্টতই আমাদের জীবন ভগবানের প্রদত্ত সরবরাহের উপর সর্বতোভাবে নির্ভরশীল। মানে আমরা যে কোনো জিনিসগুলো পাই, আমরা ভাবি যে আমরা খেতে ফসল ফলাচ্ছি, চাষ করে ভগবান কোথায় দিল? আপনাকে কোনো জমি দেওয়া হবে না, আপনাকে কোনো ট্রাক্টর, লাঙল, হাল কিছুই দেওয়া হলো না, বৃষ্টি দেওয়া হলো না, সূর্য দেওয়া হলো না, আপনি তৈরি করুন তো ফসল। পারবেন? কোনো ধরনের সবজি, ফসল, শস্য উৎপন্ন হবে না। আমাদের এই টোটাল কর্মকাণ্ডের মধ্যে আমাদের প্রচেষ্টা একটি অংশ মাত্র। কিসের? সমস্ত কার্য করার মধ্যে আমাদের প্রচেষ্টা 1/5, আরো 4 ভাগ ঈশ্বর বা অন্যান্য পরিস্থিতির উপরে নির্ভরশীল। তারপরে কি বললেন ভগবান? স্পষ্টতই আমাদের জীবনের ভগবান প্রদত্ত সরবরাহের উপর সর্বতভাবে নির্ভর। এমনকি কলকারখানায় উৎপাদনের জন্য প্রয়োজনীয় ধাতু, গন্ধক, পারদ, ম্যাঙ্গানিজ ও অন্যান্য উপাদানগুলি ভগবানের প্রতিনিধি রূপে এই উদ্দেশ্যেই প্রদান করে, যাতে সেগুলির যথাযথ প্রয়োগের মাধ্যমে আমরা আত্ম উপলব্ধির জন্য কর্মক্ষম এবং স্বাস্থ্যকর জীবনযাপন করে জীবনের পরম লক্ষ্যে উপনীত হতে পারি, যাকে বলা হয় জড়জাগতিক জীবনের সংগ্রাম থেকে চিরতর মুক্তি। জীবনের এই উদ্দেশ্য সাধিত হয় যোগ্য অনুষ্ঠান করার মাধ্যমে। আমরা যদি মানব জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে জীবনের ভগবানের প্রতিনিধিদের দেওয়া সম্পদগুলি ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ব্যবহার করি এবং আরো বেশি করে জড় অস্তিত্বে আবদ্ধ হয়ে পড়ি, যা সৃষ্টির উদ্দেশ্য নয়, তাই চুরি করা সামিল চুরি করারই সামিল, এবং তা হলে প্রকৃতির আইনে আমাদের কিন্তু শাস্তি ভোগ করতেই হবে। চোরের সমাজ কখনোই সুখী হতে পারে না, কেননা তাদের জীবনের কোনো উদ্দেশ্যই নেই। স্থূল জড়বাদী চোরেদের জীবনে কোনো অন্তিম লক্ষ্য নেই। তাদের একমাত্র উদ্দেশ্য ইন্দ্রিয় সুখ ভোগ করা। যজ্ঞ কিভাবে করতে হয় তা তারা জানে না। চৈতন্য মহাপ্রভু সব থেকে সহজ যজ্ঞ, সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন। এই জগতে আদর্শ কৃষ্ণ ভাবনায় আদর্শ অবলম্বনকারী যে কেউই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে। তাহলে আমরা যারা ভগবদ গীতার জ্ঞান এখনো পর্যন্ত অর্জন করতে পারিনি বা চেষ্টা করি না,
আমরা কি জানি আমাদের জীবনের উদ্দেশ্য কি? খাও দাও আয়েশ করো, है ना। जीवन पावा गया थे, काल किसने देखा, हम लोग क्या बोलते हैं, काल किसने देखा। खाओ दाओ पियो आयश करो, ये जीवन चला जाने के बाद दोबारा जीवन नहीं मिलेगा कि पता नहीं है ना। কিন্তু এগুলো হচ্ছে কাদের মতো অবস্থা, যে ছেলে স্কুলে ভর্তি হয়েছে ক্লাস 7-এ, ভর্তি হয়ে সারা দিন খেলে বেড়ায়, স্কুলে পড়াশোনাই করে না। সে ভাবে যে স্কুলে এসেছি খেলার জন্য, খেলে নি তাতেই আমার জীবন সার্থক। যদি স্কুলে ভর্তি হওয়া কিন্তু পড়াশোনার জন্য, খেলাটা একটা পারিপার্শ্বিক অংশ, শরীরকে ঠিক রাখার জন্য, বা নিজের মধ্যে নিজের বিভিন্ন বিকাশ করার জন্য, তো সেটা হচ্ছে খেলা অংশ। কিন্তু খেলাটাই, খেলার জন্যই কিন্তু পড়াশোনার স্কুলে ভর্তি হয় না। খেলার জন্য খেলার স্কুল আছে, সেটা আলাদা। কিন্তু পড়াশোনার জন্য যে স্কুলে ভর্তি হয়েছে সেই বাচ্চা যদি পড়াশোনার জন্য না পড়ে সারাদিন খেলে বেড়ায়, তার কি হবে? সেই ক্লাসের ঊর্ধ্বে আর যেতে পারবে না, বারবার ওই একই ক্লাসে পড়তে হবে। পরবর্তীতে কি হবে, স্কুল থেকেই তাড়িয়ে দেবে, তাই না? তো তেমনই আমরা যদি এই ধরাধামে পৃথিবীতে জন্মগ্রহণ করে যদি ভাবি আমাদের জীবন ধারণ করাটাই আমাদের উদ্দেশ্য, খাও পরো কারোর ক্ষতি করো না, খুব ভালো কথা, কারোর ক্ষতি করো না, নিজে ইনকাম করলাম, খেয়ে ঘুমিয়ে চলে গেলাম, জীবন শেষ হয়ে গেল, এটা এটা কুকুরেও করে, এটা কুকুরেও করে, এটা পিঁপড়েরাও করে। কি করে? খায়, ঘুমোয়, ভয় পেলে চিল্লায়, সন্তান উৎপন্ন করে, এটাই জীবনের উদ্দেশ্য। এটা জীবনের চরম উদ্দেশ্য নয়। আহার নিদ্রা ভয় মৈথুনের ছাড়াও আর একটা আমাদের কাজ আছে, সেটা হচ্ছে ধর্ম হি তেষাং অধিক বিশেষ ধর্মেণ হীনা পশুভীর সমানা। তো বলছে যেখানে আহার নিদ্রা ভয় মৈথুনং চ সামান্যত ইয়েদাত পশুভীর নারাণাম। আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটে কাজ পশুরাও করে, আমরাও করি। তাহলে যদি পশুদের থেকে একটা জিনিসই পার্থক্য হয়, সেটা হচ্ছে ধর্ম। ধর্ম মানে হচ্ছে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য মানে হচ্ছে গুণ। আমাদের মধ্যে যে গুণগুলি, সেগুলি ওদের থেকে আলাদা। আর সেই গুণের মাধ্যমে আমরা কি ভগবানকে জানতে পারি, আমাদের এই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ আছি, সেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে পারি। সেটি হচ্ছে মানব জীবনের পরম উদ্দেশ্য, নাকি খাওয়া, ঘুমানো, বাচ্চা উৎপন্ন করা, বাচ্চার কেরিয়ার বানিয়ে দেওয়া, অধিক ধন উৎপন্ন করা, করে ভাবলাম জীবনে অনেক কিছু করে নিয়েছি। এগুলো হচ্ছে কাদের কাজ? এগুলোকে শেষে তারা মূর্খের মতো, মূর্খে পরিগণিত হবে। কারণ আপনি একটা জায়গায় মনে করুন কাজ করেন, কাজ করে আপনাকে বলল 1 ইউনিট কাজ করলে আপনাকে একটা রুটি দেওয়া হবে। আপনার 5টা রুটির প্রয়োজন, আপনি 5 ইউনিট কাজ করে 5টা রুটি পেয়ে গেলেন। আপনি 10 ইউনিট কাজ করলেন, 20 ইউনিট, 30 ইউনিট, 40 ইউনিট পর্যন্ত কাজ করলেন, করে রুটি তো পেলেন আপনি 50টা। 50 ইউনিট কাজ করেছেন, 50টা রুটি, আপনি খেতে পারেন 5টা, আর 5টা কাউকে দিয়ে দিলেন। কিন্তু বাকি বাকি 40টা রুটি কি হবে? পড়ে থাকবে, পড়ে থাকবে। তো এইভাবেই আমরা এই ধরাধামে এসে যে সমস্ত আমরা কার্যকলাপ করছি, তার ফল কিন্তু অন্তিমে তাই। আমরা কিন্তু ওই যতখানি আমরা নিজেদের ভোগে ব্যবহার করলাম করলাম, বাকি কিন্তু এখানেই পড়ে থাকবে। আর তাতে শুধু নেম প্লেট চেঞ্জ হয়ে যাবে, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের নমিনির নামটা তখন প্রমিনেন্ট হয়ে যাবে। হ্যাঁ, তারপরে জয়েন্ট অ্যাকাউন্টে যে বেঁচে আছে তার নামটা প্রমিনেন্ট হয়ে যাবে, আর আপনার নামটা ধীরে একটা লাল কালি দিয়ে দাগ দিয়ে কেটে দেওয়া হবে। ঠিক এইভাবেই কিন্তু আমরা বারবার জন্ম মৃত্যুর চক্করে থেকে থাকি। তাই বুদ্ধিমান মানুষের কাজ হবে জীবনের প্রকৃত উদ্দেশ্য জেনে সেই পথে কাজ করা। তো তারপরে কি বললো, যজ্ঞা শিষ্টা, যজ্ঞা শিষ্ট আসীন শান্ত মুচ্যতে সর্ব কিল্লিশে ভুংতে যো ঘনাং তঘং পাপা যে পাপন্ত আত্মকারণাৎ। কি বললো? যজ্ঞ শিষ্টা, যজ্ঞ শিষ্ট আসীন, যজ্ঞ থেকে উৎপন্ন যে আমরা অন্নাদি পেলাম, হ্যাঁ, যজ্ঞ থেকে যে আমরা অন্ন পেলাম, কিভাবে পেলাম পরের শ্লোক দুটোতে আমরা পড়বো যজ্ঞ থেকে কিভাবে অন্ন হয়। আপনারা জানবেন যজ্ঞ থেকে যে ফল পেলাম, সেই ফলটি, সেই ফলটি কি করে? ভক্তরা পাপ মুক্ত হন, ভক্তরা সমস্ত পাপ মুক্ত হন, কারণ কারণ তারা যজ্ঞ অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। তার মানে যজ্ঞ থেকে যে ফল উৎপন্ন হলো, যজ্ঞ থেকে যেটা প্রাপ্ত হলো, সেটা গ্রহণ করলে পাপ মুক্ত হয়। কেবল নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাক করে তারা পাপ ভোজন করে। এবার আমরা নিজেদের খাদ্যের জন্য যে সমস্ত, নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে সমস্ত খাদ্য প্রস্তুত করি, করে ভগবানকে অর্পণ না করে গ্রহণ করি, সেটি পাপ, চাই ভেজ হোক আর নন ভেজ হোক। এবার বোঝা গেল? তার মানে আমরা যে কোনো খাদ্য যদি আমরা ভগবানকে অর্পণ না করে আমরা গ্রহণ করি, তাহলে সেটি পাপ খাচ্ছি। আর আমরা যে খাদ্যটি গ্রহণ করছি সেটা যজ্ঞের ফলে উৎপন্ন। কি যজ্ঞের ফলে, সেটি আমরা পরবর্তীতে জানবো। তার মানে
আমরা যে খাদ্যগুলো পাই সেগুলি কেন পাই? সেগুলি পাওয়ার কারণ হচ্ছে, প্রথমত হচ্ছে ভগবান বেদ বললেন কাকে? ব্রহ্মার হৃদয়ে বেদ মানে জ্ঞান বসিয়ে দিলেন। ব্রহ্মা এবার ওই জ্ঞান চারটে মুখ দিয়ে আওড়াতে থাকলো। ব্যাসদেব কি করলেন? লিখলেন। লিখে, তাহলে কার কথা? ভগবানের জ্ঞান ব্রহ্মার মুখ দিয়ে বেরোলো, ব্যাসদেব লিখলেন। আর সেই বেদকে ফলো করে আমরা কি করলাম? কর্মকাণ্ড করলাম। কর্মের কাণ্ডে থেকে কি হলো? যজ্ঞ। আর এই যজ্ঞের ফলস্বরূপ কি হলো? আমাদের হলো বৃষ্টি। আর বৃষ্টির জন্য কি হলো? অন্নাদি মানে খাদ্য বস্তু, সমস্ত জীবকুল উৎপন্ন হয়ে বেঁচে থাকলো। আর তাদেরকে আমরা কি করলাম? গ্রহণ করে জীবন ধারণ করছি। তাহলে আমরা যে জীবন ধারণের জন্য যে জিনিসগুলো পাচ্ছি সেগুলি আলটিমেটলি যজ্ঞের ফলস্বরূপ। এবার এই যজ্ঞ যদি আমরা যজ্ঞের ফলে উৎপন্ন ফল বা ফসল বা খাদ্যাদি যদি আমরা ভগবানকে না অর্পণ করে গ্রহণ করি, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য গ্রহণ করি, তাহলে সেটাকে কি বলা হচ্ছে? সেটি কেবল পাপ ভোজন করছি। শুধু আমিষ খেলেই যে পাপ হবে তা নয়, আমরা যদি ভগবানকে অর্পণ করে যদি কোনো খাবার গ্রহণ না করি, তাহলে সেক্ষেত্রেও আমরা পাপ গ্রহণ করছি। তাহলে আমাদের যে কোনো খাদ্যবস্তু ভগবানকে আগে অর্পণ করে তারপরে আমাদের গ্রহণ করা উচিত। হুম। তারপরে এবার অন্ন কিভাবে উৎপন্ন হয়, যেটা আপনাদেরকে আগে বললাম, সেটি এখানে লেখা আছে। অন্নাৎ ভবন্তি ভূতানি পার্জন্য অন্ন সম্ভবা, যজ্ঞাৎ ভবতি পার্জন্য যজ্ঞ কর্ম সমোদ্ভব। কি বললো? অন্নাৎ ভবতি ভূতানি পার্জন্য পার্জন্যদন্য সম্ভব, যজ্ঞাৎ ভবতি পার্জন্য যজ্ঞ কর্ম সম্ভব। তো কি বললেন? যে অন্নাদ মানে অন্ন উৎপন্ন হয় কিভাবে? ভবন্তি ভূতানি মানে পৃথিবীর জন্য সকলের জন্য অন্ন মানে খাদ্যবস্তু উৎপন্ন হয় কি? পার জন্য মানে হচ্ছে বৃষ্টি। পার জন্য অন্ন সম্ভব, বৃষ্টির জন্য আমাদের অন্ন উৎপন্ন হয়। আর যজ্ঞৎ ভগবতী পার্জন্য, আর যজ্ঞ করার জন্য আমাদের কি হয়? আমাদের বৃষ্টি হয়। আর যজ্ঞ কিভাবে হয়? কর্ম সমুদ্ভব মানে কর্ম করার মাধ্যমে আমরা যজ্ঞ করি। তাহলে সমস্ত প্রাণীরা অন্ন খেয়ে জীবন ধারণ করে, অন্ন বৃষ্টিপাতের ফলে উৎপন্ন হয়, এবং বৃষ্টি উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে। এবং যজ্ঞের উদ্ভব হয় শাস্ত্র নির্ধারিত কর্মসমূহ সম্পাদন করার মাধ্যমে। এবার শাস্ত্র নির্ধারিত কর্মসমূহ কোথায় থেকে আসছে সেটি আমরা এবার এখানে পড়ব। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমোদ্ভব, তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। 15 নম্বর শ্লোকে কি বললেন ভগবান? যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভব হয়েছে। যজ্ঞাদি কর্ম আগে বিশ্লেষণ করেছি বলে এটা আর আমি বিশ্লেষণ করতে গেলাম না। আমরা কি বললাম? যজ্ঞাদি কর্ম বেদ থেকে উৎপন্ন হয়েছে, এবং বেদ সম্যক রূপে প্রকাশিত হয়েছে অক্ষর অর্থাৎ পরমেশ্বর ভগবান থেকে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। মানে ভগবান সবসময় যজ্ঞের মধ্যে কেন আছেন? কারণ এই আপনাদের আগে সিকোয়েন্সটা বললাম, ভগবান এই জ্ঞান ব্রহ্মার হৃদয়ে দিল, ব্রহ্মা মুখ দিয়ে বলল, ব্যাসদেব লিখলেন। লিখে তাতে যেগুলো ছিল সেইগুলোকে, পদ্ধতিগুলোকে আমরা ফলো করে আমরা কি করলাম? আমরা যজ্ঞ করলাম। সেই যজ্ঞের ফলে কি হলো? বৃষ্টি হলো। সেই বৃষ্টি থেকে অন্ন উৎপন্ন হলো। সেই অন্ন আমরা ধারণ করে আমরা জীবন ধারণ করলাম। তার মানে আমরা যখন অন্ন গ্রহণ করছি তখন আমরা ভগবানের দেওয়া জিনিস আমরা গ্রহণ করছি। এবার সেই জিনিস যদি আমরা ভগবানকে অর্পণ না করি, তাহলে আমরা কি গ্রহণ করলাম? পাপ গ্রহণ করলাম। হ্যাঁ, তো তারপরেই ভগবান এইভাবে বললেন যে কিভাবে কিভাবে আমরা অন্ন আমরা গ্রহণ করে জীবন ধারণ পর্যন্ত আসি, সেটা ভগবানের নির্দেশ থেকে এই সিকোয়েন্সটা এখানে কানেক্ট করা হলো। তো এইবার কি বলছে? এইবার এইবার যারা বেদের কথা ফলো করে না বা ভগবানের দ্বারা নির্দেশিত যারা অনুষ্ঠান করে না, তাদের কি হয় ভগবান বলছেন। এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তয়োহিত অতিহজ অঘায় ইন্দ্রিয়া রাম মোঘং পার্থ স জীবিতি। কি বললেন ভগবান? জীবতি। ভগবান বললেন এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তয়তিহজ অঘায় ইন্দ্রিয়া রামমোঘম পার্থ স জীবতি। বলল, হে পার্থ, যে মানুষ জীবনে
মানুষ্য জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না। যারা শাস্ত্রে নির্ধারিত যজ্ঞ অনুষ্ঠানের যজ্ঞ শাস্ত্রে নির্ধারিত যজ্ঞ অনুষ্ঠানের পদ্ধতি অনুসরণ করে না, ইন্দ্রিয় সুখে লিপ্ত হয়, সেই পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। কি করে? বৃথা জীবন, মানে জীবনের পরম উদ্দেশ্য না জেনে যারা সকাল সন্ধে পরিশ্রম করে অর্থ উপার্জন করে, খায়, ঘুমোয়, সন্তান উৎপন্ন করে, তাদের পড়িয়ে শুনিয়ে বড় তৈরি করে, তাদের ব্যাংক ব্যালেন্স তৈরি করে দিয়ে খুশ মরে গেল, ব্যাস কাহিনী শেষ, এটাই জীবন? না, এর বাইরেও জীবন আছে। এটা জীবনের একটি অংশ। মানে আপনাদের একটা পরীক্ষায় 100 নম্বরের কোশ্চিন আছে, 50 ফিজিক্স আর 50 ম্যাথমেটিক্স। আপনি অঙ্কে খুব ভালো আর ফিজিক্সটা মোটেই বোঝেন না। আপনি যদি পরীক্ষাতে পাস নম্বর হচ্ছে 55, পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 55, 50 আছে অঙ্কে আর 50 আছে ফিজিক্সে। আপনি যদি অঙ্কে 100%ও যদি ভালো নম্বর করে আসেন, তবুও পরীক্ষায় পাশ করতে পারবেন না। কারণ পরীক্ষার পাশ নম্বর হচ্ছে 55, আর আপনি 50-এ পরীক্ষা দিয়ে 50ও যদি পান, তাহলেও আপনি পাশ করতে পারবেন না। তাই আমাদের এই ভৌতিক জীবনে আমরা যতই ভালোভাবে জীবনযাপন করি, যত সৎ সব কিছু করেও যদি আমরা জীবনযাপন করলাম কিন্তু আমরা ভগবত ভক্তি করলাম না, তাহলেও কিন্তু আমরা এই জীবন থেকে পাশ করতে পারলাম না। আমরা শতগুণ স্তরেই থেকে গেলাম। শতগুণ স্তরে থাকলে আমরা হয়তো কিছু সুখ ভোগ করব, উচ্চ গ্রহের লোক ভোগ করব, কিন্তু আমরা জন্ম মৃত্যু চক্র থেকে বেরোতে গেলেই কিন্তু ভগবানের শরণাগতি লাভ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে ফিজিক্সের থেকে পড়ে কিছু নম্বর আনতেই হবে। তার মানে আমাদেরকে যে জন্ম মৃত্যু চক্র থেকে বেরোতে হয়, আমাদের ভগবানের শরণাগতি কিন্তু লাভ করতেই হবে। না হলে কিন্তু আমাদের জীবন ওই ইন্দ্রিয় সুখে লিপ্ত সেই পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। হুম। তো আমরা এইভাবে আমরা চলতে থাকছি। আজকে এখানে, কালকে আমাকে টাইট নির্দেশ দেওয়া হয়েছে যে 6টার মধ্যে শেষ করতে হবে। আর 6:04 হয়ে গেছে। আর আরেকটা শ্লোক বলে দেওয়া যেত, আহ, কালকে কালকে থেকে টেক ওভার করে নেবো। কালকে ইন্টারেস্টিং জায়গাতে আছে একদম। আপনারা ভাববেন না যে খুব শুষ্ক, শুষ্ক নয়। এই এই জায়গাগুলোতে আছে ইন্টারেস্ট, একটু কম আছে, তাই না? একটু শুষ্ক, একটু কম ইন্টারেস্ট আছে। পাবেন না, এগুলো পড়ুন, আপনারা শ্রবণ করুন। আর এগুলো জানতে হবে, এগুলো না জানলে হবে না, এগুলো জানতে হবে। তাহলে পরবর্তীতে আরো এগুলোর ব্যবহারিক প্রয়োগগুলো যখন আমরা জানতে পারবো, এই 30 নম্বরের পর থেকে আবার আর একটা দিকে চলে যাবে। এই চ্যাপ্টারটাই 30 নম্বরের থেকেই একটু পরেই আবার ইন্টারেস্টের জায়গা তৈরি হয়ে যাবে। হ্যাঁ। তো চিন্তার কিছু নেই, আমরা ঠিকভাবে এগোচ্ছি। কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা? হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বলুন মাতাজি। বলছি কি বলুন। যে জব করার সময় ধরুন এই যে আপনি যে ক্লাসটা করছেন, হ্যাঁ, সেটা যদি মানে মনে মনে এই এই পড়াগুলো যদি ভাবি, সেটা তো ভগবানের সম্বন্ধে, তো হ্যাঁ। সেটা ঠিক হবে? সেটা ঠিক আছে তো? কখন কখন ভাববেন এটা? কখন জব ভাববেন? করতে বসে অনেক সময় ধরেন এরপরে আমি না, না, জবটা করি। না, হ্যাঁ, না, ঠিক হবে না। জব করার সময় মনকে আপনাকে জবের দিকে লাগাতে হবে। জব মানে করার অনেক সময় সময় তো চলে আসছে, অনেক সময় তো চলে আসছে, ওটা তো আসবে। ঘর পরিষ্কার যখন আপনি ঘরের নোংরা বার করে দেবেন, তখন সামান্য যদি একটু দাগ থাকে তাহলে সেই জায়গাটা চোখে পড়বে। এতদিন তো চোখেই পড়ছিল না। আপনি তো একটা মানে প্রক্রিয়ার মাধ্যমে যাচ্ছেন, ভগবান আসুক। কিন্তু আসলেও একদিক থেকে ভালো, অন্য কোনো চিন্তাতে আসা না থেকে কিন্তু জবের উদ্দেশ্যটা সাধিত হচ্ছে না। আর এটা কিন্তু আসছে আপনার জবের জন্য, এটা জানবেন, জব করার জন্যই আসছে। কিন্তু আমাদেরকে ভাবতে হবে জব যখন করব, তখন আমাদের একটা জিনিস হচ্ছে কথাটাকে শ্রবণ করব। বারবার মন এদিক ওদিকে চলে যাবে, ভগবানের চরণেই যাক না, তবুও মনকে টেনে এনে বলতে হবে যে তুমি শোনো, মন্ত্রটি শোনো। আমরা যেটি জপের মন্ত্র বলছি, যে যেটা নিয়ে জপ করেন, সেই মন্ত্রটি কিন্তু শোনাতে হবে। কাকে? কানকে শোনাতে হবে, বারবার শোনাতে হবে। মুখ দিয়ে উচ্চারণ করবো আর কানকে শোনাবো, এটাই। আমরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, তখন আমরা ভগবানের চরণকে কখনো আমরা স্মরণ করব না। অন্য কিছু স্মরণ করার থেকে চরণ স্মরণ করা ভালো। কিন্তু যদি জপের পরম উদ্দেশ্য পেতে হয়, তখন আমাদের কিন্তু কথাটিকে শ্রবণ করতে হবে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, প্রত্যেক মুহূর্তে শুনতে হবে। আর যেহেতু আমাদের অভ্যাস হয়ে গেছে এটি করে করে, সেই জন্য আমাদের এটি করতে থাকি মুখে, আর মন অন্যদিকে চলে যায়, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এই অন্যদিকে যদি পালিয়ে যায়, তখন ভগবানের চরণে আটকে রাখা ভালো। কিন্তু ভগবানের চরণে আটকে রাখাটাও শ্রেয় নয়, আমাদের জপের সময় নয়।
আমরা তখন করব ভগবানের চরণে যখন আমরা স্মরণ করব, স্মরণ। আমরা তিনটে জিনিস বলি, আমরা কি বলি? শ্রবণ, কীর্তন আর স্মরণ। স্মরণ যেটাকে বলি আমরা, হ্যাঁ? তো যখন স্মরণ করব তখন আমরা মেডিটেট করি। যখন কোনো কিছু চিন্তা ভাবনা না করে শুধু ভগবানের চরণকে আমরা স্মরণ করব, ঠিক আছে, তখন আপনি করুন। কিন্তু জপের মধ্যে মানে জপটাকে পিওরলি জপ হিসাবে রাখতে হবে। যদি না হচ্ছে তাহলে চেষ্টা করতে হবে। বাট আপনার ভগবানের চরণ স্মরণে আসছে, এটা ভালো। কিন্তু আরো ভালো হবে যদি আপনি শুধু শ্রবণ করেন এবং স্মরণটা অন্য সময় করবেন। যদি বারবার স্মরণ আসছে, 10 মিনিট ভগবানকে স্মরণই করে নিন, মেডিটেটই করে নিন ভগবানের চরণ সম্বন্ধে। দেখবেন তখন আবার আর টিকে থাকতে পারছেন না, তখন আবার ওখান থেকে হারিয়ে যাচ্ছেন, তাই না? কারণ আমাদের মন এখনো স্থির হয়নি। আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে। এটা একটি নিরন্তর প্রক্রিয়া। একদিনে যদি শুদ্ধিকরণ হয়ে যেত তাহলে আর ভগবান অতি সহজেই পাওয়া যেত। এই MA BA পাশ করতে গেলে 20 বছর 22 বছর পড়াশোনা করার পরে একটা ভালো চাকরি পায়। আর চাকরির ফল কি হয়? যে এই জীবন, তাই না? তাহলে আমরা এই 2 বছর 6 মাস বা 5 বছর ভক্তি করে আমরা কি করে আমাদের জীবনের চরম উদ্দেশ্য সাধিত করতে পারবো? আর সেটি করতে গেলে একদম সম্পূর্ণরূপে আমাদেরকে মগ্ন হয়ে তবেই আমরা এটা, এখানে কোনো ধরনের যেন গ্যাপ না থাকে। হুম। তো করুন, আপনারা জব করুন। হরে কৃষ্ণ প্রভুজি। বলুন আমি মাতাজি। একটা কথা জিজ্ঞেস করতে চাইছি পাপ পুণ্যের থেকে রিলেটেড। কালকে হ্যাঁ, কেমিস্ট্রি 12th-এর পরীক্ষা ছিল। তো হ্যাঁ, রুম ডিউটিতে আমি মানসিক জব করছিলাম হ্যাঁ, মহামন্ত্রের। করতে করতে একটা বাচ্চা আমার থেকে কেমিস্ট্রির কোয়েশ্চেন জিজ্ঞেস করলো। তো হ্যাঁ। আমি বলে ফেললাম। তো এটা হুম। কি পাপ হয়ে গেল? আপনি বলে দিলেন, মানে আপনি কর্তব্যে অবহেলা করলেন, হ্যাঁ? আপনি এরকম। অর্জুনের মতো, আপনি ব্রাহ্মণের গুণে উৎপন্ন হয়ে আপনি সরলতা দেখিয়ে ফেললেন। যদ্যপি আপনি যখন কর্ম কর্তব্য করছেন, তখন অ্যাজ এ কর্তব্য হিসাবে আপনি একজন শিক্ষা পরীক্ষার হলে আপনার বলা উচিত নয়, তাই না? তো হুম, পাপ নয়, বাট এটা এক ধরনের মানে কর্তব্য অবহেলার পর্যায়ে চলে গেল, তাই না? হুম। তো এখন আপনাকে বাচ্চাটা আরেকটু এখন। আরেকটু শক্ত হতে হবে। আপনি জব করে নিন এই ভেবে যে ভগবান আমি এটা হয়তো ভুল করে বলে ফেলেছি। হুম, কিন্তু আপনার এটা সক্রিয় অবস্থায় আপনার এটা বলা উচিত হবে না। মানে এটা কর্মের নির্দেশনা, এইসব জায়গাতে পাপ পুণ্যের কোনো হিসাব থাকে না। আপনি ভগবানের নাম জপ করছেন, এইসব পাপ ধুয়ে যাবে, বাট কর্তব্য হিসাবে আপনি কিন্তু অবহেলা করলেন কর্তব্যে। ঠিক আছে। হরে কৃষ্ণ। তাকে গাইড করা উচিত। তাকে যতখানি নিয়মের মধ্যে থেকে যখন আপনি হেল্প করতে পারবেন করবেন, কিন্তু নিয়মের বাইরে তাকে হেল্প করা হবে না। আপনি মনে জব করছেন, মনে জব করছেন, ঠিক আছে, কিন্তু মনের জবটাও যেন কর্তব্য অবহেলার সঙ্গে না আসে সেটাও জানতে হবে। কারণ আপনি এই জব করতে করছিলেন বলেই হয়তো আপনি তখন মিথ্যাটা বলতে পারেননি বা বাচ্চাকে বলতে পারেননি, যে সঠিক শব্দটি আরো শক্তভাবে বলতে পারেননি। হুম। তাহলে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। যে কাজটি আমি করছি, যেমন অনেকে গাড়ি চালাতে চালাতে জব করে, দিস ইজ রং। না, একদম ঠিক নয়। সে জবের সময় জব করবে, গাড়ি চালাতে চালাতে জব করা ঠিক নয়, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হুম। প্রভুজি, আমি সবসময় মানসিক জবটা করতে থাকি, নাহলে মন তো ঠিক আছে, অন্যদিকে আপনি খালি করুন, কারণ চলে এটা যায়। তো বাহ্যিক কোনো, কিন্তু ওটা যেন আপনার, আপনি যদি গাড়ি ড্রাইভ করছেন তাহলে কিন্তু গাড়ি এফেক্টেড হয়ে যেতে পারে। যেমন আপনি আপনার কর্তব্যে আছেন, ডিউটি করছেন, সেক্ষেত্রে আপনি মানে আপনি যেন আপনার কর্তব্যে অবহেলা যেন না হয়। হুম? কর্তব্যে অবহেলা যেন না হয়। অনেক সময় আমরা সিম্প্যাথেটিক হয়ে যাই না, গলাতে কণ্ঠি দেখলে, তিলক দেখলেই আমরা তার প্রতি একটু নরমীয় হয়ে যাই। দ্যাট ইজ গুড, কিন্তু কর্মের সঙ্গে যেন কম্প্রোমাইজ না হয়ে যায়, তাই না? সেক্ষেত্রে উম, আমার যেন দৃঢ়তা থাকে। তারপরে আমি যখন তার সঙ্গে যে জায়গাটায় আমার আলোচনার জায়গা আছে সেখানে আমি হেল্প করতে পারি, আদান প্রদান করতে পারি, সেটা আলাদা। কিন্তু কর্ম কর্তব্যের জায়গাতে আমাদের একটু আহ, নিয়মের মধ্যে থাকতে হবে। কঠোর হতে বলছি না, নিয়মের চাবি মধ্যে। পেলে কোথায়? প্রভুজি, তাহলে কি আমি যে সবসময় মানসিক হরিনাম করতে থাকি, ওটা করা উচিত নাকি? কিন্তু আপনি যদি কোনো কর্তব্যে আছেন, আপনি ক্লাস নিচ্ছেন, নিতে নিতে আপনি ক্লাস যদি, নিচ্ছি না, ওটা হ্যাঁ, এক্সাম ডিউটি ছিল। এক্সাম ডিউটি থাকলেও আপনি তো ডিউটিতে অবহেলা করে ফেললেন। মনের দুটো কাজ ভিতরে তো সারাক্ষণ চলতে থাকে প্রভুজি। ওটা হ্যাঁ, তো সব সময়ই চলছে, ওটা তো হ্যাঁ, কোনো তার সময়। মানে আপনি দুটো কাজ করছেন একসঙ্গে।
উম, মন তো সবসময় মনের মধ্যে জব চলতেই থাকে। জব চলছে, দ্যাট ইজ গুড। হুম, আর দেখুন, আমরা সাইকেল চালাতে চালাতেও গান গাইতে পারি, তাই না? মানে দুটো কাজ একসঙ্গে চলতে পারে যদি সাইকেল চালানোটা অভ্যস্ত হয়ে যায়। কিন্তু গান গাইতে গাইতে সাইকেল চালানোর সময় যদি অ্যাক্সিডেন্ট করে ফেলি, সেটা থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। সেটা যেন হয়, সেই জায়গাটাকে আপনাকে মেনটেন করতে হবে। যে আপনি মনে মনে জব করছেন, খুব ভালো, আপনি সবসময় ভগবানে মগ্ন হয়ে আছেন, খুব ভালো। কিন্তু আপনার যেন কর্তব্যে অবহেলা না হয়, সেটা আপনাকে ধ্যান রাখতে হবে, নজর রাখতে হবে। কোনো অবস্থাতেই যেন জপের দ্বারা প্রভাবিত হয়ে আপনি যেন এমন কিছু কাজ করে না ফেলেন যেটা আপনার কর্তব্যের সঙ্গে অবহেলার পর্যায়ে চলে আসে। কারণ অর্জুনকে ভগবান এটাই বলেছেন যে তুমি ক্ষত্রিয় ক্ষত্রিয় হয়ে যুদ্ধ করো, অন্যের প্রতি দয়া দেখানো তো অবশ্যই ভালো, তাই না? কিন্তু যুদ্ধক্ষেত্রে নয়, যুদ্ধক্ষেত্রে নয়, সেখানে কর্তব্যের অবহেলা। তো সেই জায়গাটা আপনি একটু নজর রাখবেন, বাকি ঠিক আছে। মানসিক জপ করুন, পাশে তাহলে বসে যান। আমরা আমরা যখন রান্না বান্না করছি বা কোনো কাজ করছি, হুম। তখন কি সেটাই মন দিয়ে করবো? না, তখন আপনি জব করতে পারেন রান্নার সঙ্গে। তো এখানে তো আর বাইরের আর অন্য পার্টি তো এফেক্টেড হচ্ছে না। তখন আপনি ভগবানের নাম করুন। রান্না রান্না করার সময় আর যে কোনো কাজ আপনি করার সময় করুন, কিন্তু তাতে যেন অন্য কেউ প্রভাবিত না হয়। যেমন মাতাজি যেমন পরীক্ষাতে গার্ড দিচ্ছেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে তিনি জব করছেন, এবার একটা বাচ্চা জিজ্ঞেস করলো, প্রশ্নের উত্তর মাতাজি জানেন, তাহলে বলবে মাতাজি যে আমি জানি না, কারণ মিথ্যা বলা হবে। আবার যদি না বলে, তাহলে কি হলো, তার হৃদয়টা যেহেতু কোমল ছিল, বাচ্চাটাকে বলেছে, কিন্তু পরীক্ষার হলে তো বলা উচিত নয়, তাই না? তো এই যে কনফ্লিক্ট গুলো আসছে, সেই কনফ্লিক্ট গুলো থেকে দূরে থাকার জন্য। কিন্তু আপনি যখন খাদ্য প্রিপারেশন করছেন, আপনি তো ভাবুন যে আমি ভগবানের উদ্দেশ্যেই প্রস্তুত করছি। তখন আপনি যত বেশি মগ্ন হয়ে থাকবেন তত ভালো, তত ভালো। ওই সম্প্রসারণ নদী কোথায় থেকে তুলে বোধ হয়। আচ্ছা সুতপা প্রভুজি, মাতাজি, আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাইছি। বলুন। আহ, যদি বলে এক্সামিনেশন ডিউটিতেই কি প্রিন্সিপাল বা কেউ কি তুমি একে হেল্প করে দাও বা পুরো বাচ্চাদের একটু হেল্প করে দাও, কে বলছে? নির্দেশটা না কে যদি দিচ্ছে? কেউ সে কি বলে অথরিটি? যদি প্রিন্সিপাল অথরিটি বলুক। বলে আর যদি আপনার হ্যাঁ, ডিউটির সাথে কনফ্লিক্ট না হয়, তাহলে আপনি করতে পারেন, বাট এটা উচিত নয়, হেল্প করাটা হ্যাঁ, উচিত নয়। আপনি ওকে, কি সেইটাই জানছি। আপনার ডিউটির চার্টারের মধ্যে, আপনার চার্টার অফ ডিউটিজ আছে না, আপনার কাছে এসওপি আছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্র্যাকটিস আছে, কি করা উচিত কি করা উচিত নয়। তার বাইরে থেকে কেউ যদি বলছে, সেক্ষেত্রে হেল্প করা, দেখুন সেগুলো অনুচিত। এবার আপনি কতখানি কম্প্রোমাইজ করছেন, সেগুলো অনুচিত, তাই না না? না না, আমি এমনি জাস্ট জিজ্ঞেস করলাম, হ্যাঁ, হ্যাঁ, এটাও ঠিক আছে, অনেকবার সেগুলো হতে পারে। না, নিয়মের মধ্যে গেলে অনুচিত। কিন্তু এখন কখনো কখনো আমরা আমাদের মানে আপনার এগুলোকে বলে প্রফেশনাল হ্যাজার্ড। হ্যাঁ, আপনার বস আপনাকে বলছে এই কাজটি করো, আর আপনি জানেন না অনুচিত। তখন একটা দ্বৈত অবস্থার মধ্যে পড়ে যায়, না দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, এগুলো আছে। তো তারপরে তখন ভগবানের শরণাগতি নিয়ে, ভগবান আমি তোমার জন্যই করছি, আমি এখানে আমার কিছু করার নেই, তবুও তুমি বলছো তাই আমি করলাম। হ্যাঁ, আমি কালকেও তাই বলছি যে, ভগবান আমি আপনার জন্যই করছি। বাচ্চা জিজ্ঞেস করছে, আমি উম, জেনেও মুখ বন্ধ করতে পারলাম না। আমি আপনার জন্যই করছি বলে আমি ওকে বলে দিলাম বাচ্চাটাকে। ছোট অপরাধ হিসাবে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবেন আর কি। ঠিক আছে, ঠিক আছে। আর সুতপা মাতাজির হ্যান্ডেল ছিল, কিছু বলার থাকলে বলুন, অথবা শেষ করব। তো মানে ওইটাই বলতেছিলাম যে আমরা কাজ করতে করতে জব মানে মানে হ্যাঁ, মালা করতে পারেন, কাজ করতে করতে জব করতে পারেন। সেই কাজ যেন অন্যকে এফেক্ট না করে। যে আমি বললাম না যে আপনি গাড়ি চালাতে চালাতে আপনি জব করবেন না, বা অন্য কাউকে আপনি কোনো জিনিস দিচ্ছেন, বা আপনি ব্যবসা করছেন, দোকান দিচ্ছেন, দোকানে কোনো জিনিস মেপে দিচ্ছেন, তখন যেন কোনোভাবেই ভুল না হয়। সেই জন্য আপনি জব করুন যখন আপনি আইডিল বসে আছেন, বা কোনো আপনার বাহ্যিক কোনো অ্যাকশন নেই, মানসিক কোনো অ্যাকশন নেই, তখন জব করুন। না এমনি হয়তো যখন জব বসি মালা নিয়ে সেটা ঠিক আছে, কিন্তু এমনি আদার্স টাইম এমনি যদি সারাদিন করুন না, সারাদিন ভগবানকে স্মরণ করুন। হ্যাঁ, কিন্তু ওই যখন আপনি কোনো নির্দিষ্ট কর্তব্য করছেন, যেটা আপনার আপনার ব্যস্ততা আছে যার মধ্যে, সেখানে জব দিয়ে যেন আপনি বিঘ্নিত না হন। হ্যাঁ। আর প্রভুজি ধরুন যখন জপমালা নিয়ে জপ করছি, কেউ ধরুন কথা বললো, তো ওটা তো কথা বলতেই পারি। এক আধবার বলে তারপরে অ্যাভয়েড করতে হবে। আপনি গল্প করা শুরু করলে হবে না। কোনো কথার হ্যাঁ, উত্তর আপনি দিতেই পারেন, কিন্তু হ্যাঁ, গল্প শুরু করলে হবে না। হ্যাঁ, অনেকে দেখি যে ভগবত গীতার ক্লাস হচ্ছে, ভাগবতমের ক্লাস হচ্ছে, জপমালা চলছে, হোয়াটসঅ্যাপ চলছে না। যে কোনো একটা কাজ, যে কোনো একটা কাজ, একসঙ্গে দুটো চলবে না। তো প্রভুজি, ওই যে কথাটা বলে দিলাম আমি মালা করছি, তখন কেউ আসলো, আমি তার উত্তরটা দিয়ে দিলাম,
হ্যাঁ, তাহলে ওই মালাটা কি আমার ওটা, ওই যে পুরো 108টা মালাটা কি আমার পূর্ণ হলো না, ওটা না ক্যান্সেল না হলো না, আবার? সেইভাবে সেইভাবে ধরবেন না, সেইভাবে ধরবেন না। আমরা আচ্ছা জড়জগতে আছি, আমরা জীবনের জন্য আছি। আচ্ছা ওটাকে আপনি কোনো অসুবিধা নেই, আপনি গল্পের মধ্যে যুক্ত হবেন না, ওই তৎক্ষণাৎ কোনো অসুবিধা নেই, কন্টিনিউ করুন তারপরে। আচ্ছা প্রভুজি, আমার আর একটা কথা আছে। বলুন। ধরুন আমরা কোনো জপমালা মানে জপ করছি, ওটা তো মানে কাউন্টিং এর ব্যাপার, ধরে ধরে করতে হয় আঙুলে। তো হুম। ধরুন এখন কোনো একটা কিছু হলো, আমাকে তখন মালাটা আমি জপতে পারছি না, আমাকে ওই জায়গাটা ছুটে যেতে হবে। তো হ্যাঁ, হয়তো আমার মালা অর্ধ পথে রয়ে গেল, তখন আমি কি করব? রেখে দিন, অর্ধেক পথে রেখে দিন, পরের বার যখন শুরু করবেন যেন প্রথম থেকেই শুরু হয় আবার। আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে হরে তাহলে আর। হরে কৃষ্ণ প্রভুজি। হ্যাঁ বলুন মাতাজি, বলুন। রানু দাস মাতা। উম, বাঁকুড়া থেকে একজন জয়েন্ট করতে চাইছে, তো উনি বলছেন 5টা থেকে উনি পারবেন, প্রথম থেকে পারবেন না, কোনো সাংসারিক 5টার সময় জয়েন করুক, 5টার সময় জয়েন করুক, তো করুক। কালকে আমি নম্বরটা কিভাবে পাঠাবো? আপনি আপনি ওই মনমোহন প্রভুর নম্বর আছে আপনার কাছে? হোয়াটসঅ্যাপে আছে মনে হয়, আমাকে তাহলে খুঁজে আপনি পাঠাবো। গ্রুপে পাঠিয়ে দিন, আমাকে পাঠিয়ে দিন বা মনমোহন প্রভুকে পাঠিয়ে দিন তার নম্বরটা, বা আপনি যাকে চেনেন, যার থ্রু দিয়ে কানেক্ট হয়েছেন তাকে দিয়ে পাঠিয়ে দিন। আমি ওই রানু বিশ্বাস মাতাজির থেকে আমি জয়েন্ট হয়েছি। হ্যাঁ ঠিক আছে, ওই মাতাজিকে দিয়ে দিন বা আমাদের মনমোহন প্রভুকে দিয়ে দিন বা কাউকে দিয়ে দিন, আমরা হ্যাঁ। কানেক্ট করব। ওই আর লিঙ্কটা হয়ে যাবে, লিঙ্কটা দিলেই কানেক্ট হয়ে যাবে। হুম। আর একটা কথা, আমি ক্ষমা চাইছি, আমার আজকে বাড়িতে বৃষ্টি হওয়ার জন্য কারেন্ট চলে গেছে, তো ওয়াইফাই কানেকশন কাট হয়ে গেছিল, আমি মঙ্গল আচরণে যুক্ত হতে পারিনি। না না, ঠিক আছে ঠিক আছে মাতাজি, আমরা তো প্রতিদিনই করছি, কালকে হবেন। ঠিক আছে। কারেন্ট চলে যাওয়ার জন্য আমি নেট করছি, কিন্তু অন্ধকারে আমি করতে পারিনি, এর জন্য ক্ষমা করবেন না আমাকে। না, ক্ষমা কিছু নেই, এগুলো আমাদের প্রতিদিনেরও ব্যাপার তো। আর এগুলো আমাদের হাতে নেই। এখানেও বৃষ্টি হলো খুব, তো আমাদের হাতে নেই এগুলো। তো এগুলো তো অ্যাকসেপ্ট করে চলতে হবে। জড়জগতে সমস্যাই সমস্যা, তাই না? এগুলোতে বেরোতে হবে। কিছু বলছেন দোলা মাতাজি, দোলা চক্রবর্তী মাতাজি? নাহলে শেষ করে এখানে।